আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিতে যা যা লাগছে নিয়ে নিয়েছি: চিকেন, গোলাপ জল, টমেটো সস, টক দই, বাদাম বাটা, দুধ, টেস্টি লবণ, আদা বাটা, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং শুকনো মরিচের আর বিরিয়ানির মশলা। তো এখন একটি কড়াইতে আমি তেল এবং পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। তেল ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। চুলাটা হাই টু মিডিয়ামে থাকবে। আজকে আমি তৈরি করব সরিষার তেল দিয়ে দিয়েছি 2 চামচের একটু বেশি আদা বাটা। এখন দিয়ে দিব দারচিনি, তেজপাতা, এলাচি, লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নেব। আমি বিরিয়ানির মশলাটা বাসায় তৈরি করেছি আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলাগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম বাদাম বাটা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব মুরগিগুলো, সাথে আমি একটু টক দইও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনাতে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। গোশটা একটু নাড়াচাড়া করে নেব। গোশে পানি উঠেছে, ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। এই তো প্রায় হয়ে এসেছে, গোশে তেল উঠে গেছে। এখন আমি গোশটা আলাদা করে নেব। একটা ডিশে গোশটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলার চাল রান্না করব। এখন আমি চাল দিয়ে দেব। দিয়ে দিলাম পোলার চাল। আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম আগে। ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দেব কিশমিচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ, দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ লবণ, দিয়ে আর একটু ভেজে নেব। এখন দিয়ে দেব 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি দিয়েছি, এবং দিয়ে দেব 1.5 কেজির একটু কম দিয়েছি কারণ এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চিমটির একটু বেশি টেস্টি সল্ট লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো পানিটা শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ গোলাপ জল। আমি কেওড়া জল ইউজ করি না কারণ খুব ফ্লেভার এটা। এখন আমি দিয়ে দিলাম মুরগির গোশ, দিয়ে ঢেকে রাখবো। লবণটা অবশ্যই দেখে দিবেন। এই তো এখন নাড়াচাড়া করে দেখান কত সুন্দর ঝরঝরা হয়েছে, চালটাও হয়ে গেছে। এই তো আমার চিকেন বিরিয়ানি রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।